হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। আর এই মাচালটাতে আমরা সারাদিন বসে আড্ডা দিই। কখনো উকুলেলে নিয়ে আড্ডা দিই, কখনো সবাই গল্প আড্ডাতে মেতে উঠি। এবার আমাদের গ্রামে প্রচুর ভুট্টা লাগিয়েছে, বিশেষ করে আমাদের জমিতে। তো আমরা আজকে সেই ভুট্টার ক্ষেতটা দেখতে বেরিয়েছি। বাইরে প্রচণ্ড রোদ, ভালো করে তাকানোও যাচ্ছে না। এই রোদের মধ্যে আমরা বেরিয়ে গেছি। ভুট্টার গাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল, একদম সবুজ। তবে এখনো ভুট্টাগুলো ম্যাচিওর হয়নি। এদিকে মিহুবাবু আমাদেরকে নিয়ে এসেছে ওর শশা ক্ষেতটা দেখাতে। 2-3টা শশাও ধরেছে। তো আমি, মিহু, রিমি, মঞ্জুর এবং ইয়ামিন মিলে বেরিয়েছি আমাদের জমিগুলো দেখতে। এই যে 2 জমির মাঝখান দিয়ে পানিগুলো যাচ্ছে, এগুলো ডিপ টিউবওয়েলের পানি। এই পানিগুলো জমিতে যায়। এরপর যখন ঈদে আসবো তখন হয়তো এই ভুট্টাগুলো বড় হয়ে যাবে, কিংবা এর আগেই হারভেস্টিং হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের সবজি ক্ষেত। রিমি এখান থেকে সবজি উঠাচ্ছিল। এখানে বেগুনের চারা রয়েছে, তারপর মরিচ গাছ রয়েছে এবং কিছু শাকও রয়েছে। আর আরেকটা আছে রাঁধুনির পাতা বলে, এটা খেতেও অনেক মজা। সবুজে মোড়া যেন কার্পেট মনে হচ্ছে। যতদূর চোখ যায় সবুজ ধান ক্ষেত, এত সুন্দর লাগছে দেখতে। আমাদের বাংলাদেশ মনে হয় এই সবুজের জন্যই এত সুন্দর লাগে। এরপর আমরা যাব আমাদের ডিপ টিউবওয়েলে। এখানে অনেকেই গোসল করে বাচ্চারা মিলে। আপনারা কেউ কি গোসল করেছেন কখনো? আমরা ইয়ামিনকে নামিয়ে দিয়েছিলাম গোসল করার জন্য। পানি কি ঠান্ডা? ঠান্ডা পানি না? ইয়ামিন, পানি ঠান্ডা। এই যে আমাদের গ্রামের ছেলেটা লুঙ্গি পরে একদম কৃষকের লুক নিয়ে চলে এসেছে। এবার গ্রামে গিয়ে ওকে সবসময় আমি লুঙ্গি পরে রেখেছি, মাটির সাথে মিশে যাও, মাটির মানুষের মতো হয়ে। কেমন লাগছে তাকে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ। আসো।